মোমবাতি নিভে যাওয়ার পর ঘরটা একেবারে অন্ধকারে ঢেকে যায়। শুধু জানালা দিয়ে আসা বিদ্যুতের ঝলক আর বৃষ্টির গর্জন মাঝে মাঝে আলোর রেখা ছড়িয়ে দেয়। হঠাৎ ভয় পেয়ে বেলি নয়নের কাছে চলে আসে। তার হাত কেঁপে কেঁপে নয়নের হাতে ছুঁয়ে যায়। নয়ন থমকে দাঁড়িয়ে থাকে, কিন্তু হাত সরায় না। দুজনের নিঃশ্বাস মিশে যায় অন্ধকার ঘরে। সেই মুহূর্তে বেলি মনে করে, যদি এই মানুষটিও তাকে হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আর যারা ভালো নেই তারা আজকের আমার এই গল্পটি শুনলে ভালো হয়ে যাবেন। আর আপনারা আপনাদের হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন, যাতে শরীরের ওইটার ঘামও তাড়াতাড়ি মুছতে পারো। আর বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমাদের মজার আর রোমান্টিক এবং জীবনের গল্পগুলো আপনারা সবার আগে পেয়ে যান। তো শুনুন, কথা না বাড়িয়ে মূল গল্প আসা যাক। বেলি আক্তার নাম তার, বয়স মাত্র ২০ বছর। ছোটবেলা থেকেই অভাব-অনটনের মাঝে বড় হওয়া মেয়েটির বাবা মা অনেক আগে মারা গেছেন। এরপর মামার বাড়িতে আশ্রয় নিয়েছিল, কিন্তু সেখানে মামা বা তথা চাচার কুনজর তাকে বারবার ভীত আর অপমানিত করেছে। এক রাতে যখন চাচা জোর করে কাছে আসার চেষ্টা করে তখন বেলি চিৎকার দিয়ে ওঠে, কিন্তু সেই চিৎকারে আশেপাশের মানুষ জড়ো হয়ে গিয়ে বেলিকেই দোষারোপ করে, তাকে কলঙ্কিনী বলে বাড়ি থেকে বের করে দেয়। অসহায় বেলি তখন অন্ধকার রাতের ঝড় বৃষ্টির মধ্যে গন্তব্যহীন পথে ছুটে চলতে থাকে। ঠিক তখনই শহরের এক নিরিবিলি রাস্তায় একটি বাড়ির সামনে আশ্রয় নেয় সে। সেই বাড়ির মালিক নয়ন রহমান, বয়স তার ২৮। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে, তবে পরিবার থাকে গ্রামে। শহরে একা থাকে সে। স্বভাবে চুপচাপ, ভদ্র আর অল্প কথার মানুষ নয়ন বেলির ভেজা, ভীত আর ক্লান্ত অবস্থা দেখে তাকে ভেতরে আসতে বলে। প্রথমে বেলি ভড়কে যায়, ভাবে এই মানুষটিও হয়তো অন্যদের মতো খারাপ উদ্দেশ্য নিয়ে ডাকছে। কিন্তু নয়নের গলায় এমন এক ধরনের ভরসা ছিল যে তাতে জোড়াজড়ি নেই, লোভ নেই, আছে শুধু মানবিকতার স্পর্শ। সে বলে, বাইরে ভিজে থাকলে শরীর খারাপ করবে, শুকনো কাপড় বদলে নিলে আরাম হবে। বাধ্য হয়ে বেলি ভয়ে ভয়ে ভেতরে আসে। নয়নের দেওয়া সুতির শাড়ি পরে নেয়। ঘরটা অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি সবকিছু আলোকিত করে দেয়। নয়ন সোফায় বসে থাকে, বেলি দূরে মেঝেতে বসে। দুজনের মাঝেই একটা নীরবতা। তবে সেই নীরবতার ভিতর লুকিয়ে আছে ভয়, অনিশ্চয়তা আর ধীরে ধীরে জন্ম নিতে থাকা এক অদ্ভুত বিশ্বাস। নয়ন প্রথমে নীরবতা ভেঙে বলে ওঠে, চাচা তোমার সাথে খারাপ আচরণ করল, অথচ সবাই তোমাকেই দোষ দিল। বেলির চোখে জল এসে যায়, সে ফিসফিস করে বলে, আমার বাবা মা নেই, তারা থাকলে জীবনটা এত কঠিন হতো না। আমি হয়তো অন্য ১০টা মেয়ের মতোই রাজকন্যার মতো বড় হতাম, কিন্তু এখন শুধু অপমান আর কষ্টই সঙ্গী। নয়ন নীরবে তাকিয়ে থাকে। মনে হয় নিজের একাকিত্বের কষ্ট অনেক হলেও বেলির কষ্ট আরও গভীর। সে শান্ত গলায় বলে, যেহেতু ঘুম আসছে না, চলো আমরা আমাদের জীবনের গল্প বলি, তুমি বলবে, আমিও বলবো। বেলি অবাক হয়ে নয়নের দিকে তাকায়। তার চোখে প্রথমবারের মতো একটু ভরসার ছাপ ফুটে ওঠে। বাইরে তখনও ঝমঝম দৃষ্টি পড়ছে। ঘরের ভেতরে নিস্তব্ধতার মাঝে দুই অপরিচিত মানুষ মুখোমুখি বসে আছে। একদিকে অভাব, অপমান আর ভয়ের ইতিহাস বয়ে বেড়ানো এক তরুণী, আর একদিকে নিঃসঙ্গতার ভেতর হারিয়ে যাওয়া এক যুবক। সেই নিস্তব্ধতার ভিতরেই শুরু হতে যাচ্ছে এক অচেনা আলাপ, যা হয়তো রাতটাকে বদলে দেবে তাদের জীবনে চিরদিনের মতো। নয়ন কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, জানো বেলি, মানুষ দেখে মনে হয় সুখী, কিন্তু ভিতরে অনেক সময় এমন কষ্ট থাকে যেটা কেউ বুঝতেও পারে না। আমার পরিবার গ্রামে, কিন্তু আমি শহরে একা থাকি শুধু চাকরির কারণে নয়, বরং একটা সত্যি লুকানোর জন্য। বেলি অবাক হয়ে তার দিকে তাকায়। কোন সত্যি? নয়ন চোখ নামিয়ে নরম গলায় বলে, আমার বিয়ে হয়েছিল ৪ বছর আগে, কিন্তু সেই সংসার ভেঙে গেছে। কেউ সেটা জানে না, শুধু গ্রামের লোকজন জানে বলে আমি শহরে চলে আসি। স্ত্রীর চোখে আমি ভালো মানুষ ছিলাম না, যদিও আমি চেষ্টা করেছিলাম সবকিছু ঠিক রাখতে। হয়তো আমার চুপচাপ স্বভাবটা, বেশি কাজের ভিড়ে সময় না দেয়া, এসবের কারণেই সে অন্য কারো কাছে চলে যায়। বেলির চোখ বড় হয়ে যায়। সে চুপচাপ নয়নের মুখের দিকে তাকিয়ে থাকে। নয়নের গলায় দমচাপা কষ্ট, কিন্তু চোখে কোনো অভিযোগ নেই। একদিন হঠাৎ সে বলল, তোমার সাথে আর থাকতে পারবো না। তারপর সে চলে গেল। আমি ভেঙে পড়েছিলাম, পরিবারের চাপে মানিয়ে নিয়েছিলাম, কিন্তু হৃদয়ের ভেতরটা একেবারে খালি হয়ে গেছে তখন থেকে। নয়ন গভীর নিঃশ্বাস নিল। বেলির বুকটা কেমন ধক করে উঠল। এত ভদ্র ও শান্ত একজন মানুষ, যার চোখে ভরসার ছায়া, সে আসলে ভিতরে এত ভাঙা, এটা সে ভাবতেই পারেনি। বেলি আস্তে করে বলল, আপনার এত কষ্টের পরও আপনি কাউকে দোষ দেননি? নয়ন ঠোঁটে হালকা হাসি টেনে বলে,
ভালোবাসা জোর করে ধরে রাখা যায় না বেলি। কেউ যদি থাকতে না চায় তবে তাকে বাধা দেয়া মানে নিজেকে হেয় করা। তাই আমি ছেড়ে দিয়েছি। হয়তো সে যেখানে আছে ভালোই আছে। বাইরে ঝমঝম বৃষ্টি তখনও পড়ছে। বিদ্যুতের ঝলকে বেলির চোখে অদ্ভুত এক ঝিলিক দেখা দিল। সে হঠাৎ অনুভব করল নয়নের প্রতি ভয় নয়, বরং টান জন্মাচ্ছে। সেই মুহূর্তে হাওয়ার ঝাপটা এসে মোমবাতিটা নিভে গেল। ঘর অন্ধকারে ডুবে গেল। বেলি হঠাৎ ভয় পেয়ে নয়নের দিকে এগিয়ে এলো। তার হাত কেঁপে কেঁপে নয়নের হাত ছুঁয়ে গেল। নয়ন থমকে দাঁড়িয়ে থাকে, কিন্তু হাত সরায় না। সেই এক মুহূর্তে চারপাশের অন্ধকার, বৃষ্টির গর্জন আর দুই অপরিচিত মানুষের নিঃশ্বাস মিশে তৈরি হলো এক অদ্ভুত রোমাঞ্চকর আবহ। মোমবাতি নিভে যাওয়ার পর ঘরটা একেবারে অন্ধকারে ঢেকে যায়। শুধু জানলা দিয়ে আসা বিদ্যুতের ঝলক আর বৃষ্টির গর্জন মাঝে মাঝে আলোর রেখা ছড়িয়ে দেয়। হঠাৎ ভয় পেয়ে বেলি নয়নের কাছে চলে আসে। তার হাত কেঁপে কেঁপে নয়নের হাত ছুঁয়ে যায়। নয়ন থমকে দাঁড়িয়ে থাকে, কিন্তু হাত সরায় না। দুজনের নিঃশ্বাস মিশে যায় অন্ধকার ঘরে। সেই মুহূর্তে বেলি মনে করে, যদি এই মানুষটিও তাকে আঘাত করতে চায় তবে সে কিছুই করতে পারবে না। তবুও তার মনে হচ্ছে নয়নের হাতের ছোঁয়ায় অদ্ভুত এক নিরাপত্তা আছে। নয়ন ধীরে ধীরে বলে, ভয় পেও না বেলি, আমি আছি। এই কথাটা শুনে বেলির বুকের ধুকপুকানি আরও বেড়ে যায়। তার মনে হয় দীর্ঘদিনের ভয়, অপমান আর একাকিত্বের ভেতর এই মানুষটা যেন এক আলোর রেখা। কিন্তু সেই সাথে অজানা এক দ্বিধা কাজ করে। যদি নয়ন সত্যিই খারাপ হয়ে ওঠে? না, নয়নের কণ্ঠে সেই রকম কোনো ছাপ নেই। বাইরে বজ্রপাতের শব্দে হঠাৎ বেলি আতকে উঠে নয়নের হাত আরও শক্ত করে চেপে ধরে। নয়নের চোখে ঝিলিক খেলে যায়। এতদিন পর এক নারীর হাত তার হাতে ধরা পড়েছে। কিন্তু সে নিজেকে সামলায়। গভীর গলায় বলে, তুমি চাইলে এখানেই বসে থাকতে পারো, আমি তোমাকে কিছু বলবো না। বেলি কেঁপে কেঁপে উত্তর দেয়, না, আমি একা থাকতে পারবো না। এই বলে সে নয়নের কাছাকাছি এসে বসে। বাইরে ঝোড়ো হাওয়ায় জানলার কপাট বারবার ধাক্কা খাচ্ছে। ভেতরে অন্ধকারের মধ্যে বেলির নিঃশ্বাস আর ভেজা শরীরের গন্ধ ঘরটাকে ভরিয়ে তুলছে। নয়ন চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নেয়, যেন নিজের ভেতরের দমিয়ে রাখা আবেগকে সামলাচ্ছে। কিছুক্ষণের নীরবতার পর হঠাৎ বেলির গলা শোনা যায়, আপনি সত্যি খারাপ নন তো? নয়ন মৃদু হেসে বলে, এখনো যদি খারাপ কিছু করতে চাইতাম তবে তোমাকে সুযোগ দিয়েই তো করতে পারতাম, তাই না? বেলি নিঃশব্দে মাথা নিচু করে। মনে হয় তার ভিতরের ভয়ে ধীরে ধীরে গলে যাচ্ছে, জায়গা করে নিচ্ছে এক অদ্ভুত রোমাঞ্চকর অনুভূতি। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি, ভেতরে অন্ধকারের মাঝে দুই অপরিচিত মানুষ আরও কাছে সরে আসছে, আর রাতটা হয়ে উঠছে এক অচেনা অথচ উত্তেজনাময় যাত্রা শুরু। বৃষ্টির শব্দে ঘর ভরে উঠেছে। জানালার ফাঁক দিয়ে মাঝে মাঝে বিদ্যুতের ঝলক আসছে। নয়ন সোফায় বসে আছে, তার পাশে মেঝেতে বেলি। দুজনের মাঝে দূরত্ব খুব বেশি নয়, আবার পুরোপুরি ঘনিষ্ঠও নয়। বেলির চোখে ভয় আর ভরসা মিলেমিশে আছে, আর নয়নের চোখে স্পষ্ট সংযম। হঠাৎ ঝড়ো হাওয়ায় জানালার কপাট জোরে ধাক্কা খেয়ে খুলে যায়। ভেতরে বৃষ্টি ছিটকে আসে। বেলি ভয় পেয়ে নয়নের দিকে ঝুঁকে পড়ে। তার খোলা চুল ভিজে গিয়ে নয়নের কাঁধ চুয়ে যায়। সেই মুহূর্তে নয়নের বুক ধক করে ওঠে। এতদিন পর একটি নারীর উপস্থিতি তাকে ভিতর থেকে নাড়া দিয়ে গেল। কিন্তু সে চোখ বন্ধ করে নিজেকে সামলায়। শান্ত স্বরে বলে, তুমি চাইলে ওই ঘরে দরজা বন্ধ করে শুয়ে পড়তে পারো, আমি এখানেই থাকছি। বেলি তার দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, আমি একা ঘরে থাকতে ভয় পাচ্ছি, আপনি কি একটু গল্প করবেন আমার সাথে? নয়ন থমকে যায়। তার মনে পড়ে কতদিন পর কেউ এভাবে তাকে সঙ্গী চাইল। ধীরে ধীরে বলে, গল্প, ঠিক আছে। কিছুক্ষণ নীরব থাকার পর নয়ন নিজের জীবনের কথা খুলে বলে। শোনার সময় বেলি বুক ভার হয়ে ওঠে। সে বুঝতে পারে নয়নও তার মতো একা, শুধু পার্থক্য হল নয়ন নিজের যন্ত্রণা লুকিয়ে রেখেছে। বাইরে বজ্রপাতের শব্দে আবার আলো ফুটে উঠলে বেলির চোখ ভিজে ওঠা স্পষ্ট হয়। নয়ন অবাক হয়ে তাকায়। বেলি নিচু গলায় বলে, আপনার চোখে আমি কোনো খারাপ ইচ্ছে দেখিনি, বরং দেখেছি একা মানুষের কষ্ট। নয়ন কিছু বলতে পারে না, সে শুধু অনুভব করে বেলির গায়ের ভেজা শাড়ি থেকে ভেসে আসা গন্ধে তার বুক কাঁপছে। মুহূর্তটাকে সামলাতে এসে জানালার দিকে যায়, কপাট বন্ধ করে দেয়। ফিরে এসে দেখে বেলি এক দৃষ্টিতে তাকিয়ে আছে।
দুই জোড়া চোখ কিছুক্ষণ নিঃশব্দে একে অপরকে দেখে থাকে। সেই নিঃশব্দতা যেন ভরসা, ভয় আর অজানা আকর্ষণকে একসাথে বেঁধে ফেলেছে। বাইরে তখনও বৃষ্টি ঝমঝম করে পড়ছে, কিন্তু ভেতরে দুজনের নিঃশ্বাসের শব্দই যেন সব কিছু ঢেকে দিয়েছে। ঘরটা তখনও অন্ধকারে ডুবে আছে। বাইরে ঝড় বৃষ্টির শব্দে চারপাশ কাঁপছে। নয়ন সোফায় হেলান দিয়ে বসেছিল, বেলি ঠিক তার পাশেই মেঝেতে। হঠাৎ বজ্রপাতের শব্দে ঘরটা এক মুহূর্তের জন্য আলোকিত হয়, আর নয়নের চোখে পড়ে বেলির ভেজা চুল মুখে লেগে আছে, ঠোঁট কাঁপছে। বেলির বুকের নিঃশ্বাস দ্রুত ওঠানামা করছে। নয়ন সেই দৃশ্য দেখে গলা শুকিয়ে ফেলে, কিন্তু চোখ সরায় না। কিছুক্ষণ নিঃশব্দ কাটে। তারপর বেলি ধীরে ধীরে বলে, আপনি কি সত্যি কখনো একা থাকার কষ্ট বোঝেন? নয়ন গভীর স্বরে উত্তর দেয়, প্রতিদিন, প্রতিটি মুহূর্তে। কথাটা বলেই তার দৃষ্টি বেলির চোখে আটকে যায়। দুজনের চোখের ভিতর এক অদ্ভুত আলো খেলে যায়, যা কেউ লুকাতে পারে না। বাইরে ঝড় যেন আরও জোরে বেজে ওঠে। বেলি হঠাৎ সামান্য কেঁপে ওঠে আর নয়নের খুব কাছে সরে আসে। তার শরীরের উষ্ণতা নয়ন স্পষ্ট টের পায়। নয়নের বুক ধক করে ওঠে, কিন্তু সে হাত বাড়িয়ে কিছুই করে না, শুধু নিঃশ্বাস টেনে নেয় গভীরভাবে। বেলির চোখে তখন আর ভয়ের ছাপ নেই, আছে অজানা এক কৌতূহল, এক অদ্ভুত আকর্ষণ। নয়ন আস্তে বলে, তুমি চাইলে আমি একটু দূরে বসে যাব? বেলি থেমে যায়, তারপর মাথা নাড়ে, না, এখানেই থাকুন। এই কথার পর মুহূর্তটা ভারী হয়ে ওঠে। বৃষ্টি, অন্ধকার, কেঁপে ওঠা জানালা, সব মিলিয়ে পরিবেশটা যেন দুজনকে কাছে টেনে আনে। নয়ন নিজের ভেতরের বাঁধন ভাঙতে চায় না, তবু বুঝতে পারে বেলির দৃষ্টি আর তার কণ্ঠে এক অদ্ভুত টান আছে। দুজনের নিঃশ্বাস একে অপরকে ছুঁয়ে যাচ্ছে। এক চুল দূরত্বে দাঁড়িয়ে আছে শুধু সময়। রাতটা যেন এক অজানা প্রতিশ্রুতির দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। রাত তখন অনেক গভীর। বাইরে বৃষ্টি থামেনি, বরং আরও জোরে পড়ছে। জানালার ফাঁক দিয়ে ঢুকে আসা ঠান্ডা হাওয়া ঘরটাকে আরও কাঁপিয়ে তুলছে। বেলি নয়নের খুব কাছেই বসে আছে। দুজনের মাঝে কোনো কথা নেই, শুধু নিঃশ্বাসের শব্দ। সেই নিঃশব্দতায় নয়নের বুকের ধুকপুকানি যেন বেলি স্পষ্ট শুনতে পাচ্ছে। এক মুহূর্তে মনে হয়, যদি সে এখন উঠে গিয়ে দূরে বসে, তবে হয়তো নিজের ভেতরের টানটাকে বাঁচাতে পারবে। কিন্তু শরীর যেন আর উঠতে চায় না। নয়নও ভেতরে ভেতরে লড়াই করছে। তার দৃষ্টি বারবার বেলির চোখে আটকে যাচ্ছে। হঠাৎ করে বেলির মাথা নয়নের কাঁধে হেলে পড়ে যায়। নয়ন মুহূর্তে থমকে যায়। তার শরীরের ভেতর কেমন কাঁপন বয়ে যায়। বেলি চোখ বন্ধ করে ফিসফিস করে বলে, আমি জানি না কেন, কিন্তু আপনার কাছে ভরসা পাচ্ছি। নয়নের ঠোঁটে এক অদ্ভুত শাঁসি খেলে যায়। কত বছর পর কেউ তাকে এভাবে আশ্রয় চাইল। সে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর আস্তে বলে, তুমি চাইলে আমি সারা রাত এভাবে বসে থাকব। বেলির চোখে পানি জমে ওঠে, তার বুক ভার হয়ে আসে। বাইরে বজ্রপাতের শব্দে ঘরটা এক মুহূর্তের জন্য আলোকিত হয়, আর সেই আলোয় দুজনের চোখে স্পষ্ট দেখা যায় জমে থাকা আবেগ, ভয় আর এক অদ্ভুত আকর্ষণ। নয়ন হাত তুলতে চায়, কিন্তু থেমে যায়। নিজেকে থামায়, যদিও তার ভেতরে জমে থাকা আবেগ বাঁধ ভাঙার মতো করে ধাক্কা দিচ্ছে। বেলি আস্তে চোখ ফুলে তার দিকে তাকায়। দুজনের চোখের মিলনে অন্ধকার আরও গাঢ় হয়ে ওঠে, আর ঘরটা যেন নিঃশব্দে সাক্ষী হয়ে থাকে এক অজানা রোমাঞ্চের শুরু।